হ্যালো, সবাইকে স্বাগত আর একটা নতুন ভিডিওতে। আমি দেবজিৎ আর আমার বন্ধু রিজু মিলে চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। তো বিগত কিছুদিন ধরে তোমাদের সাথে বিভিন্ন রকম ভিডিও শেয়ার করছি এবং আইটিআইয়ের ভিডিও কিছুদিন আগে শেয়ার করেছিলাম। সেই ভিডিওতে আমি বলেছিলাম তোমাদের ভালো রেসপন্স পেলে আমি পরবর্তী সময়ে আরও একটি নতুন ভিডিও আনবো। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি কল্যাণী A9 স্কোয়ার পার্কে, যাদের এই বছরের থিম হচ্ছে অক্ষরধাম মন্দির। গত বছর 4 ধাম করে অলরেডি বিখ্যাতি সেই সব কিছুই লাভ করেছে এই কল্যাণীর A9 স্কোয়ার পার্কের পুজো। এটি কিন্তু এখানে যে সাধারণ মানুষ রয়েছে তাদের কমিটি থেকে করা হয়, এটি কোনো ক্লাবের দ্বারা করা হয় না। এই যে পুজোটি রয়েছে আজকে সম্পূর্ণ এই পুজোর সম্পর্কে তোমাদের শেয়ার করার চেষ্টা করব, কিভাবে আসবে, কতটা উচ্চতা, কতটা দৈর্ঘ্য প্রস্থ, সমস্ত কিছু থাকছে এই ভিডিওতে। তাই জন্য শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর এখনের যে ভিডিওটা আছে সেটা শুরু করা যায়। আর এখন তোমরা আমার পিছনে দেখতেই পাচ্ছ কল্যাণী A9 স্কোয়ারের এই বছরের পুজো অক্ষরধাম মন্দির দিল্লির। তো ভিডিওটাকে শুরু করা যাক, চলো। এবছর কল্যাণী A9 স্কোয়ার দুর্গাপুজোর যে মণ্ডপ রয়েছে তাদের থিম রয়েছে দিল্লির অক্ষরধাম মন্দির। তো এর উচ্চতা আশা করা যাচ্ছে 110 ফুট থেকে 120 ফুট এবং এর যে চওড়া রয়েছে সেটা 150 ফুট হচ্ছে। এবং তোমরা যদি এখানে আসতে চাও খুব সহজেই আসা সম্ভব। তোমরা কল্যাণী স্টেশনে যে কোনো জায়গা থেকে ট্রেন ধরেই চলে আসতে পারো এবং কল্যাণী স্টেশন থেকে নেমে 5 থেকে 10 মিনিট হাঁটা পথ এই কল্যাণী A9 স্কোয়ার পার্কে আসার জন্য। এবং এখন তোমাদের যে কল্যাণী A9 স্কোয়ারের এবছর দুর্গাপুজো রয়েছে সেই দুর্গাপুজোর মণ্ডপের ভিতরে নিয়ে যাব। আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ বাটামের সব কাজ করে রাখা হয়েছে। সম্ভবত এই যে গোল গোল যেগুলো দেখা যাচ্ছে এগুলো হয়তো পিলার হবে এবং যেগুলো চওড়া চওড়া দেখা যাচ্ছে এগুলো সম্ভবত দেয়াল। আর এখন তোমাদের নিয়ে সোজা চলে যাব মণ্ডপের ভিতর। তো মণ্ডপের ভিতর যাওয়ার আগে যে মূল যে মানে মণ্ডপে যাওয়ার আগে যে মূল প্যান্ডেলের গেট রয়েছে যেখান থেকে তোমরা ভিতরে প্রবেশ করবে, তো সেই গেট মাটি থেকে প্রায় অনেকটা উঁচু রয়েছে। মানে আমার মাথার ঠিক ওপর থেকে প্রায় 8 ফুটের কাছাকাছি মাটি থেকে ওপরে তোমাদের উঠতে হবে সিঁড়িতে করে এবং তারপর সিঁড়ি থেকে আবার তোমরা ভিতরে মণ্ডপে প্রবেশ করবে। আর আমার সামনেও তোমরা দেখতে পাচ্ছ অনেক বাটাম তৈরি করে রাখা হয়েছে। আর এখন ধীরে ধীরে যে মায়ের মণ্ডপ রয়েছে সেই মায়ের মণ্ডপের দিকে যাচ্ছি। আর ভিতরে তোমরা দেখতেই পাচ্ছ বিভিন্ন রকম কাজ করে রাখা রয়েছে, অনেকটাই কাজ এগিয়ে গেছে। আর বেশি দিন নেই দুর্গাপুজোর, প্রায় আর এই 1.5 মাস মতন রয়েছে। আর তাতেই যা কাজ হয়েছে তাতে অনেকটাই বলা যায়। তো এর আগে আমি গত বছর যে 4 ধাম বানানো হয়েছিল এখানে, তাই সেই ভিডিও যে রয়েছে সেই ভিডিওর লিংক ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। তোমরা যারা দেখোনি বা দেখেছো তারা যদি চাও আরও একবার দেখে নিতে পারো। আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ বিভিন্ন রকম বাটাম তৈরি করে রাখা হয়েছে। একটা গোল গোল, আমি জানি না এগুলো কি, তবে বিভিন্ন জিনিস এখানে তৈরি করা রয়েছে। তোমরা যদি ভালো করে খেয়াল করো তো গোল একটা কিছু তৈরি করা হচ্ছে, মানে ভিতর যেটা রয়েছে সেটা সম্পূর্ণ গোল হতে চলেছে। মাথার উপরের যে রিং রয়েছে সেটা দেখলে তোমরা ভালো করে বুঝতে পারবে, সম্ভবত এখানে কোনো ঝাড় লাগানো হতে পারে। আর তোমরা এই যে দেখতেই পাচ্ছ বিভিন্ন রকম কাঠামো রয়েছে। আর এই যে গোল করে একটা জিনিস রয়েছে, সম্ভবত এগুলোকে পরবর্তী সময় ওপরে এরকম তুলে দেওয়া হবে, যেহেতু এখন পুরোপুরি কাজ হয়নি তাই জন্য এখনো তোলা হয়নি। ওই যে তোমরা দেখতেই পাচ্ছ উপরে গোল মতন করে রাখা রয়েছে। আর এই যে দেখতেই পাচ্ছ বিভিন্ন রকম ছোট ছোট গোল চৌকো বিভিন্ন জিনিস তৈরি করে এখানে রাখা রয়েছে। সম্ভবত সবকিছুই লাগানো হবে, কিভাবে কাজ হবে সেগুলো তো পরবর্তী সময়ে জানা যাবে। এখন তোমাদের যে বাইরে যাওয়ার 2টো রাস্তা রয়েছে সেই 2টো রাস্তা দেখাবো। এবং একটি রয়েছে তোমাদের বাঁ হাতে মূল গেট থেকে এবং একটি রয়েছে ডান হাতে। তো বাঁ হাতের যে গেটটি রয়েছে সেই গেটটি তোমাদের প্রথমে দেখানোর চেষ্টা করব। তো এখন বাঁ হাতে যে মূল মণ্ডপ রয়েছে সেই মায়ের মণ্ডপ থেকে বাঁ হাতের দিকে চলে যাব এবং এই যে বাঁ হাতের গেটটা তোমরা দেখতে পাচ্ছ তার পাশ দিয়েও বিভিন্ন বাটামের কাজ করে রাখা রয়েছে। বাইরের দিকেও প্রচুর পরিমাণে বাটামের কাজ করে রাখা রয়েছে। বাটামের কাজ প্রচুর পরিমাণে করা হয়েছে কিন্তু। আর যে মাঠ দেখতে পাচ্ছ পিছনে বিশাল বড় ফাঁকা মাঠ রয়েছে, সেখানে কিন্তু মেলারও একটি আয়োজন করা হতে পারে। তো এখানে মেলার আয়োজন গত বছরও করা হয়েছিল, সম্ভবত এবছরও হতে চলেছে। এবং মণ্ডপের ভিতর দেখতেই পাচ্ছ বাইরের দিক দিয়ে কতটা কাজ হয়েছে, বাঁশের কাজ। এখন আবার মণ্ডপের ভিতর চলে যাব এবং যে ডান হাতের গেটটি রয়েছে সেই গেটটি তোমাদের শেয়ার করার চেষ্টা করব এবং ডান হাতের গেট দিয়ে বাইরের দিকে নিয়ে যাচ্ছি তোমাদের এখন।
ডান হাতের গেট থেকে বাইরের দিকে যাব এবং এদিকে যে কাজ রয়েছে সেই কাজটিও তোমাদের দেখানোর চেষ্টা করব। তো এই দিক দিয়েও কিন্তু মাঠের ঠিক পিছন দিক দিয়েই বেরোতে হবে তোমাদের। আমি কিছুদিন আগেই কল্যাণী ITI দুর্গাপুজোর একটি থিম শেয়ার করেছি, তোমরা যারা দেখোনি ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, দেখে নিও। আর অক্ষরধামের যে ছবিটি তোমরা দেখতে পাচ্ছ সেই ছবির সামনে যে হাতি রয়েছে সেই হাতিগুলি কিন্তু এখন তৈরি করা হচ্ছে। এখানে কিন্তু দেখতেই পাচ্ছ তোমরা, আর হাতি যে তৈরি করা হচ্ছে সেই হাতির স্ট্রাকচারও রয়েছে এখানে। প্রতি বছর এখানে ভারতের কোনো এক স্থানের মন্দির তৈরি করা হয়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রেখো। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর বেশি বেশি করে শেয়ার করো যাতে এই ভিডিও সম্পর্কে আরও লোকে জানতে পারে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে দেখা হবে। টাটা, বাই বাই।